কোনো উচ্চস্বরে বাদ্যবাজনা চলবে না এই টাঙ্গুয়া কেন্দ্রিক বা আমাদের এই পর্যটক কেন্দ্রিক বিষয়ে। নৌকা মালিক যারা আছেন তাদেরকে বলবো নির্দিষ্ট রোডে আপনারা চলাফেরা করবেন। কোনো বর্জ্য নৌকার বাইরে ফেলা যাবে না। আমরা এটা কঠিনভাবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আপনারা এরারে একটু বয়ান দিয়ে দেন। এই তাহিরপুর হচ্ছে পর্যটন কেন্দ্রিক একটা এরিয়া। গতকালকেও একজন পর্যটক উচ্চস্বরে বাজনাবাদ্য থাকার কারণে সে নৌকা থেকে পড়ে গেছে। তার সঙ্গে যারা ছিল, সাথে যারা ছিল, তারা বলতে পারে নাই। এইগুলি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা এখন থেকেই আর কোনো উচ্চস্বরে বাদ্যবাজনা চলবে না এই টাঙ্গুয়া কেন্দ্রিক বা আমাদের এই পর্যটক কেন্দ্রিক বিষয়ে। আমরা এটা কঠিনভাবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আজকে থেকেই আমরা এটা শুরু করেছি। নৌকা মালিক যারা আছেন তাদেরকে বলবো প্রত্যেকেই আমাদের জন্য নির্দিষ্ট রোডে আপনারা চলাফেরা করবেন। আমাদের টাঙ্গুয়ার ভিতরে যেন কোনোভাবেই কোনো নৌকা না ঢুকে। আর আমাদের আরেকটা দুঃখজনক বিষয়, আমাদের এইবার কৃষকরা হাওরে জমি করতে গিয়ে অনেক কৃষকের পা কেটেছে। অনেকগুলি বোতল হাওরে ফেলে দেওয়া হয়, যার দরুন আমরা যখন আমাদের কৃষিকাজ করতে গিয়ে পাওয়ার টিলাতে যখন আমরা জমি চাষ করি তখন এই বোতল ভেঙে গিয়ে অনেক জায়গায় আমাদের কৃষকের পা কেটে যায়। এগুলি কোনোভাবেই আমাদের হাওরে পর্যটকের নৌকা ঢোকানো যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা পর্যটকের নৌকায় যারা আসবেন, যারা পর্যটক যারা আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আসবেন। কোনো বর্জ্য নৌকার বাইরে ফেলা যাবে না। প্রত্যেক নৌকাতে একটা ডাস্টবিন রাখতে হবে। প্রত্যেকটা আবর্জনা যেন এই নৌকার মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যথায় যারাই এই ঘটনা ঘটাবে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য।